আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের রুহানি মামা বলছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুহানি দর্পণ। আমি আজকে আপনাদের সামনে আল্লাহর একটি কুদরতি নাম ইয়া ওয়াদুদ, আল্লাহ তাআলার ভালোবাসায় পরিপূর্ণ একটি নাম। এই নামের আমল করে এখন পর্যন্ত কেউ বিফল হয়নি। স্ক্রিনে আপনারা যে নামটি দেখতে পাচ্ছেন, এ নামের অজিফা করলে যে কাউকে আপনি ভালোবেসে পাগল বানাতে পারবেন। সে যেই লোক হোক না কেন, আপনার পিছে পিছে ঘুরবে। আমি আপনাদের রুহানি মামা কথা দিলাম। আমি যেভাবে বলবো সেভাবে আমলটি করবেন, সফলতা অবশ্যই হবেন ইনশাল্লাহ। কেউ যদি আপনার ভালোবাসার উপর কুফরি কালাম করে থাকে, সমস্ত কিছু ভেঙে চুরমার করে সে আপনার কাছে ছুটে চলে আসবে। আসুন জেনে নেওয়া যাক আমলটি কিভাবে করবেন। প্রথমে আপনাকে সাদা কাগজের উপর স্ক্রিনে যেভাবে দেয়া আছে সেভাবে লিখতে হবে বন্ধুরা। তারপর আপনার প্রয়োজন হবে কিছু ধূপ এবং মোমবাতি। কাগজে আপনি অবশ্যই লাল কালি দিয়ে লিখবেন। আমলটি করার আগে অবশ্যই আপনাকে কিছু দান সদকা করতে হবে বন্ধুরা। লাল কালি দিয়ে ইয়া ওয়াদুদু লেখার পর আপনার নাম প্লাস আপনার ভালোবাসার নাম অবশ্যই লিখবেন, যাকে আপনি বশীকরণ করতে চান। কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। অবশ্যই আপনি পবিত্র হয়ে উজু করে পবিত্র জায়গায় বসে সাদা কাগজের উপর ইয়া ওয়াদুদু লিখবেন। আর আগে অবশ্যই দরুদ শরীফ পড়ে নেবেন 3 বার, যে কোনো দরুদ শরীফ। আর অবশ্যই 100 বার ইয়া ওয়াদুদু মুখে পাঠ করে নেবেন, তাহলে আমলটি করলে ভালো ফল পাওয়া যায়। তারপর 3 বার শেষে আবার দরুদ শরীফ পড়বেন। আমি যেভাবে বললাম এভাবে কাজ করা হয়ে গেলে কাগজটি ভাঁজ করবেন চিকন করে, এমনভাবে ভাঁজ করবেন যেন একটা বড় তাবিজের ভিতরে কাগজটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। তারপর আপনার কাছে যে ধূপ আছে সে ধূপে আগুন জ্বালাবেন। আগুন জ্বালানোর পর সে তাবিজটি ধূপের উপরে ধরে রাখবেন, ধোয়ার উপর। আর মনে মনে বলবেন, হে ইয়া ওয়াদুদুর মক্কেল, তুমি জাগ্রত হও, আমার ভালোবাসার মানুষকে এনে দাও। আপনারা লক্ষ্য করবেন তাবিজ গরম হয়ে গেছে, ধোয়াতে গরম হয়ে যাবে। তারপর আপনাকে দ্রুত মোমবাতি জ্বালিয়ে মোম দিয়ে ওই তাবিজের মুখটি বন্ধ করে দেবেন। দেরি করবেন না বন্ধুরা। এরকম আপনাকে 3টি তাবিজ বানাতে হবে, একই দিনে বানাবেন, যে কোনো সময়। তারপর 3টি তাবিজ কি করবেন বলে দিচ্ছি। 2টি তাবিজ 2 দিনে একটি একটি করে নদীতে ফেলে দিবেন। আরেকটি তাবিজ আপনার কাছে রাখবেন পকেটে। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের রুহানি মামা বলছি, আমার তদবির কখনো বিফল হয় না। যে কোনো অজিফা তদবির আমল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।